আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলা এর ধারাবাহিক অনুষ্ঠান গুনাহ এর শাস্তির মধ্যে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ করে শয়তানের হাতিয়ার হিসেবে দুনিয়ার মধ্যে এমন এমন কিছু কাজ করে থাকে আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য, আমাদের দুনিয়া এবং আখিরাতকে ধ্বংস করার জন্য। তো ওই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা চেষ্টা করি এই অনুষ্ঠানের মধ্যে আলোচনা করার জন্য। তো এর ধারাবাহিকতায় আজকে আমরা একটি বিষয় নিয়েছি। আসুন আমরা আমাদের মূল বিষয়ের দিকে যাওয়ার পূর্বে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর একটি দরুদ শরীফ পাঠ করা সম্পর্কিত বরকতময় হাদিসে মুবারক আমরা শ্রবণ করে নিই। আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না দুআআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লিয়া আলা নবিয়্যিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আসুন আমরা এই হাদিসে মুবারকার অর্থটা শ্রবণ করি। অর্থাৎ নিশ্চয়ই দোয়া জমিন এবং আসমানের মাঝখানে আটকে থাকে এবং এর থেকে কোনো জিনিসই উপরের দিকে যেতে পারে না যতক্ষণ পর্যন্ত তোমরা আপন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করে নিবে না। আমরা নিয়ত করি এবং চেষ্টাও করি অধিক পরিমাণে এবং দোয়া শুরু করার পূর্বে এবং শেষে যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমরা এই দুনিয়ার মধ্যে যে সমস্ত গুনাহের কাজ আমরা করে থাকি আমাদের মাধ্যমে হয়ে যায়, এই গুনাহের কাজ কে করায় আমাদেরকে? হয়তো আমরা সকলে এক বাক্যে এটাই বলবো, শয়তান। জি হ্যাঁ, যেমন শয়তান সম্পর্কে আমার আল্লাহ তাআলা তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করছেন, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। দর্শক শ্রোতা, এই আয়াতে মুবারকার মধ্যে আমার আল্লাহ তাআলা যে আমাদেরকে বলে দিয়েছেন যে শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। দর্শক শ্রোতা, এই আয়াতে মুবারকার মাধ্যমে জানতে পারলাম শয়তান হচ্ছে আমাদের জন্য প্রকাশ্য শত্রু এবং সবচেয়ে বড় শত্রু। আচ্ছা, আমরা সকলে জানি শয়তান অভিশপ্ত হয়েছে, লানতপ্রাপ্ত হয়েছে। আসুন আজকে আমরা আমাদের অনুষ্ঠানের মূল বিষয়টা বোঝার পূর্বে, জানার পূর্বে শয়তান সম্পর্কে কিছু জানব। সে কেমন ছিল, কারণ সে কেমন ছিল এটা জানার পর তখন বোঝা আসবে কী কারণে শয়তান আজকে অভিশপ্ত হয়েছে, লানতপ্রাপ্ত হয়েছে, চিরস্থায়ী জাহান্নামী হয়েছে। কিতাবের মধ্যে দর্শক শ্রোতা আমরা একটু মনোযোগ সহকারে শ্রবণ করি। সে অভিশপ্ত শয়তান ঘোষিত হবার পূর্বে ওই শয়তান খুব সুন্দর এবং সুশ্রী, অনেক বেশি জ্ঞানের অধিকারী এবং অনেক বেশি ইবাদতকারী ফেরেশতাদের সরদার ছিল, নেতা ছিলেন। অর্থাৎ শয়তানের ফেরেশতাদের মাঝে একটি বিশেষ মর্যাদা অর্জিত ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফেরেশতাদের নূর দ্বারা সৃষ্টি করেছেন
আর ইবলিশকে শুধুমাত্র আগুন দ্বারা সৃষ্টি করেছেন। এই হাদিসে মুবারাকা মুসলিম শরীফের মধ্যে বর্ণিত রয়েছে। দর্শক শ্রোতা, ইবলিশ অর্থাৎ যাকে শয়তান বলা হয়, সে শয়তান ফেরেশতাদের সরদার হওয়ার পূর্বে কেমন ছিল, জীবনীটা কেমন ছিল, আসুন আমরা শ্রবণ করি। যে বলা হচ্ছে ফেরেশতাদের সরদার হওয়ার পূর্বে 40,000 বছর পর্যন্ত জান্নাতের ধনভাণ্ডারের দায়িত্ব ছিল। দর্শক শ্রোতা, 40,000 বছর জান্নাতের ধনভাণ্ডারের কি ছিল, দায়িত্বরত ছিল। 80,000 বছর পর্যন্ত ফেরেশতাদের সাথে ছিল। 20,000 বছর পর্যন্ত ফেরেশতাদের বয়ান শোনাতে থাকে, নসিহত বয়ান শোনাতে থাকে। 30,000 বছর পর্যন্ত নৈকট্যশীল ফেরেশতাদের, যেমন হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সরদার ছিল আল্লাহ। 1000 বছর পর্যন্ত, অর্থাৎ এমন কিছু ফেরেশতা ছিল যারা আল্লাহ পাকের সূর্য চন্দ্র থেকেও বেশি আলোকিত চেহারা সম্পন্ন বিশেষ ফেরেশতাদের সরদার ছিল। 14,000 বছর পর্যন্ত আরশের তাওয়াফ করতে থাকে। দেখেন, এগুলি হচ্ছে যে ফেরেশতা ওই শয়তানের ভালো আমল। এই কাজগুলি শয়তান করেছে ইবলিশ হওয়ার পূর্বে, অভিশপ্ত হওয়ার পূর্বে, লানতপ্রাপ্ত হওয়ার পূর্বে। আসুন আমরা সামনের দিকে যাই, আরও কি করেছে। 14,000 বছর পর্যন্ত আরশের তাওয়াফ করতে থাকে প্রথম আসমানে। দর্শক শ্রোতা, প্রথম আসমানে তার নাম আবিদ আল্লাহ, দ্বিতীয় আসমানে জাহিদ, তৃতীয় আসমানে আরিফ, চতুর্থ আসমানে ওয়ালি, পঞ্চম আসমানে তাকি, ষষ্ঠ আসমানে খাজিন এবং সপ্তম আসমানে আজাজিল ছিল। আর লোহে মাহফুজে তার নাম ছিল ইবলিশ। তার নাম ছিল কি? ইবলিস। অর্থাৎ আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ লেখা ছিল এবং সে তার পরিণতি সম্পর্কে অজ্ঞত ছিল, জানা ছিল না। এখান থেকে একটা মাদানী ফুল আমরা নিতে পারি। দেখুন যে প্রথম আসমান থেকে শুরু করে সপ্তম আসমান পর্যন্ত এমন এমন নাম, শয়তান এমন এমন নামের অধিকারী হয়েছেন, হয়তো যে নাম সম্পর্কে, যে শব্দগুলি সম্পর্কে যদি ব্যাখ্যা করা হয় হয়তো অনেক সময় লাগবে, অনেক কিতাব হয়ে যাবে। এর নামগুলির যদি ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, এমন এমন লকবের, এমন এমন নামের অধিকারী হয়েছেন শয়তান। এবং এর পূর্বেও আমরা শ্রবণ করেছি কেমন কেমন নেকির কাজ, ইবাদত বন্দেগি ওই শয়তান, লানতপ্রাপ্ত শয়তান করেছে। তো এরপর কি হলো? এই কাজগুলি শয়তানের ছিল, এই নেকির আমলগুলি শয়তান করেছে। দর্শক শ্রোতা, একটি বর্ণনা মতে এমন আছে যে এমন কোনো স্থান নেই যেখানে শয়তান সিজদা করে নেই। এইভাবে বন্দেগি শয়তান করেছিল। এরপর যখন আল্লাহ পাক শয়তানকে, ইবলিসকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার আদেশ দিলেন, তখন সে বলতে লাগল। দর্শক তখন কি বলল? হে আল্লাহ। তখন শয়তান বলল, এটা হচ্ছে মূল পয়েন্ট, বুঝি আমরা, খেয়াল করি যে হে আল্লাহ, তুমি একে আমার উপর ফজিলত দিয়েছ। শয়তান বলছে, অথচ আমি তার থেকে উত্তম। দেখেন, নিজেকে উত্তম মনে করা এটা কার কাজ? শয়তানের কাজ। এবং নিজেকে ভালো মনে করা এটা কার কাজ?
শয়তানের কাজ। কারণ আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, দেখেন আপনি দুনিয়ার মধ্যে যতই কিছু হন না কেন, যখন আল্লাহ পাকের রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য শরীয়তের বিধান অনুযায়ী শরীয়তের বিধান যখন চলে আসবে, আল্লাহ তাআলার হুকুম চলে আসবে, তখন কারো কোনো কথা চলবে না এখানে। তো সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা হুকুম করেছেন, ওই শয়তানকেও হুকুম করেছেন, আদেশ দিয়েছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার জন্য। কিন্তু সমস্ত ফেরেশতা সিজদা করলো, কিন্তু শয়তান সিজদা করে নাই। কেন করে নাই? কারণ শয়তান বলল যে হে আল্লাহ, আমি তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে উত্তম, ভালো। এই কাজটা, এই ধারণাটা কার ছিল? শয়তান। দর্শক শ্রোতা, এরপর যখন শয়তান এই কথাটা বলল যে আমি তার থেকে উত্তম, তুমি আমাকে আগুন দ্বারা এবং তাকে মাটি দ্বারা সৃষ্টি করেছ, আমি আগুন হয়ে এই মাটির তৈরি মানুষকে সিজদা করব? প্রশ্ন করছেন। তখন আমার আল্লাহ তাআলা ইরশাদ করলেন, আমি যা ইচ্ছা তাই করি। জি হ্যাঁ, আমার আল্লাহ তাআলা সব কিছুর মালিক, সর্বশক্তিমান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর ক্ষমতা আল্লাহ তাআলার আছেন। তো সকল ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করল, কিন্তু অভিশপ্ত শয়তান অহংকারের কারণে সিজদা করল না। জি, আজকে আমাদের যে গুনাহ আমাদের সমাজের মধ্যে, আমাদের মধ্যে পাওয়া যাচ্ছে, তা হচ্ছে অহংকার। দেখেন, শয়তান এর কাছে কি ছিল না? টাকা ছিল না, সম্পদ ছিল না, কিন্তু ইবাদত গুজার ছিল। বেশি ইবাদত করছেন, ইবাদত করতে করতে এমন হয়ে গিয়েছে যে ফেরেশতাদের সরদার। আমরা তো শুরুতে শুনেছি কেমন কেমন নেকির কাজ করার সৌভাগ্য শয়তান পেয়েছিল, কিন্তু একটা সামান্য সামথিং একটা গুনাহ হয়তো আমরা মনে করছি। দেখেন এই গুনাহটা কেমন একটি মারাত্মক গুনাহ, শুধুমাত্র অহংকার করার কারণে। শুধুমাত্র কি করার কারণে? অহংকার করার কারণে ওই শয়তান নিজেকে উত্তম ভালো মনে করার কারণে হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলেন না, আল্লাহ তাআলার হুকুম পালন করলেন না, মানলেন না। সাথে সাথে সারা জিন্দেগীর ইবাদত ধ্বংস হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, এবং সাথে সাথে লানতপ্রাপ্ত হয়ে গিয়েছেন, অভিশপ্ত হয়েছেন। কিসের কারণে? অহংকার করার কারণে। হ্যাঁ, বর্তমান সময়ে দেখা যায় আমাদের সমাজের মধ্যেও যারা একটু নামাজ পড়ার আল্লাহ তাআলার পক্ষ থেকে তৌফিক পায়, সুযোগ হয়, তারা অনেক সময় দেখা যায় যারা বাস প্রত্যেকের একটা পার্সোনাল বিষয়, হয়তো বা সেই তৌফিক আল্লাহ তাআলা তাকে দেয় নাই, সে মেহরুম, কিন্তু যাকে তৌফিকই দিয়েছে সেই তাকে খারাপ মনে করে, অহংকার করে তার ইবাদত নিয়ে, তার রিয়াজত নিয়ে, তার ভালো কাজগুলি নিয়ে। দেখুন, অহংকার করাটা এটা হচ্ছে শয়তানের কাজ। হ্যাঁ, আজকে আমরা দুনিয়ার মধ্যে সম্পদ নিয়ে অহংকার করি, যারা সৌন্দর্যতা আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়েছেন ওটা নিয়ে আমরা অহংকার করি। মানে এক কথায় বিভিন্ন বিষয় নিয়ে আমরা কি করছি? অহংকার করছি। আর আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পারলাম শয়তান অভিশপ্ত হয়েছে এই একটি কারণ, সে অহংকার করেছে, সে নিজেকে উত্তম মনে করেছে, ভালো মনে করেছে, যার কারণে সেই শয়তানের সারা জিন্দেগীর ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার করা থেকে হেফাজত করুন, আমিন। দর্শক শ্রোতা, আমরা এখন এই শয়তান সম্পর্কে শুনলাম যে কত বড় ইবাদত গুজার জ্ঞানী ছিল, কিন্তু তাকে একটি গুনাহের কারণে আল্লাহ পাকের দরবার থেকে অভিশপ্ত ঘোষণা করে দিয়ে বের করে দেওয়া হয়েছে। এবং সেই গুনাহ ছিল অহংকার। সে গুনাহ ছিল কি? অহংকার। আর অহংকার হচ্ছে শয়তানের হাতিয়ার গুলোর মধ্যে একটি হাতিয়ার। শয়তানের হাতিয়ারগুলোর মধ্যে একটি হাতিয়ার হচ্ছে অহংকার, যার মাধ্যমে সেই মানুষের সাথে নিজের শত্রুতা
প্রকাশ করে এবং মানুষকে পথভ্রষ্ট করে তাদেরকে আল্লাহ পাকের অসন্তুষ্টির অতল গহ্বরে ঠেলে দেয়। মনে রাখবেন দর্শক শ্রোতা, আমরা মনে রাখবো, স্মরণে রাখবো, অহংকার ধ্বংসকারী আমল। অহংকার ধ্বংসকারী আমল। অহংকারী আল্লাহ পাকের অপছন্দনীয় বান্দা। অহংকারী দুর্ভাগাদের অন্তরে আল্লাহ পাক মোহর লাগিয়ে দেয়। অহংকারী ব্যক্তি কুরআনী আয়াতের চিন্তা ভাবনা করা এবং তাদের থেকে শিক্ষা ও নসিহত অর্জন করা থেকে বঞ্চিত হয়ে যায়। দেখেন, এটা হচ্ছে অহংকার করার ধ্বংসলীলা। যারা আমরা অহংকার করি তারা এই সমস্ত গুনাহের কাজের মধ্যে আমরা কি হয়ে যাই? লিপ্ত হয়ে যায়। এই সমস্ত গুনাহ অহংকারী ব্যক্তির সাথে সংগঠিত হয়ে যায় এবং সেই দুর্ভাগাকে অপদস্থ করে দুজকের মধ্যে প্রবেশ করানো হবে। জি হ্যাঁ, আমরা ধারাবাহিকভাবে সামনে আল্লাহ পাক কি বলেছেন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এবং হাদিসে মুবারাকার মধ্যে কি বলেছেন আমরা তা শ্রবণ করব। দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত যে শয়তানের সম্পর্কে জানলাম এবং কি কারণে শয়তান, কোন গুনাহের কারণে শয়তান অভিশপ্ত হয়েছেন, লানতপ্রাপ্ত হয়েছেন তা সম্পর্কে জানলাম। আসুন, অহংকার কাকে বলে? অহংকার বলা হয় নিজেকে উত্তম, অপরকে অর্থাৎ অন্যকে নিকৃষ্ট মনে করার নামই হলো অহংকার। এটা হচ্ছে মূল পয়েন্ট। অর্থাৎ এটা হচ্ছে এক কথায় বলা যেতে পারে নিজেকে উত্তম মনে করা অন্যের চাইতে, সব দিক দিয়ে, সেটা ইবাদতের ক্ষেত্র হোক, দুনিয়াবী ক্ষেত্র হোক, পরকালের ক্ষেত্র হোক, অর্থাৎ নিজেকে উত্তম মনে করা অন্যের চাইতে, এটা হচ্ছে অহংকার। আর রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের মধ্যে এইভাবে বর্ণনা করেন, অহংকার সত্যের বিপরীত। অহংকার সত্যের বিরোধিতা এবং মানুষকে নিকৃষ্ট জানার নাম হচ্ছে অহংকার। আর ইমাম রাগিব ইসফাহানি রহমতুল্লাহ তাআলা আলাইহি লিখেন, অহংকার হলো মানুষ নিজেকে অন্যের চেয়ে উত্তম মনে করা। এটা হচ্ছে অর্থাৎ নিজেকে অন্যের চেয়ে ভালো মনে করা, উত্তম মনে করা, সব ক্ষেত্রে সেটা হচ্ছে অহংকার। আর এই অহংকার জিনিসটা যার কাছে পাওয়া যাবে তাকে বলা হয় অহংকারী। অর্থাৎ যে মানুষের কাছে পাওয়া যাবে সেই মানুষকে বলা হয় অহংকারী। সেই জন্য আমাদের চিন্তা ভাবনা করা দরকার যে এই নিকৃষ্টতম ঘৃণ্যতম কাজ অহংকার যে আমরা করছি, আজকে শক্তি আছে, সম্পদ আছে, দুনিয়ার ক্ষেত্রে যারা আমরা অহংকার করছি, কিসের কারণে? আমাদের মূল থেকে আমরা কখনো চিন্তা করেছি? দর্শক শ্রোতা, আমরা এটাই সত্য, আমরা সকলেই জানি আমরা একটি নাপাক পানি থেকে আমরা তৈরি হয়েছি। একজন মানুষ হয়ে আমরা অহংকার করছি। দেখেন, অহংকার করাটা এটা শয়তানের কাজ। আমার আল্লাহ তাআলা তার পবিত্র কালামুল্লাহ শরীফ মধ্যে কি ইরশাদ করছেন? দর্শক শ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। কানজুল ঈমান থেকে অনুবাদ। নিশ্চয় আল্লাহ তাআলা অহংকারকারীদেরকে পছন্দ করেন না। যারা অহংকার করে, তাকাব্বুর করে, ফখর করে, অহংকার করে, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না। দেখেন, আপনি ইবাদত নিয়ে অহংকার করছেন, নেকির কাজ নিয়ে অহংকার করছেন, ভালো কাজ নিয়ে আপনি অহংকার করছেন, আর আমার আল্লাহ তাআলা ওই ভালো কাজগুলি, নেকির কাজগুলি কার জন্য করছেন? আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য করছেন। আর ওই আল্লাহ তাআলাই বলছেন, আমি অহংকার যে ব্যক্তি করে, যে ব্যক্তির অন্তরের মধ্যে অহংকার আছে, সে ব্যক্তিকে পছন্দ করেন না আমার আল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, এটাই সত্য, আমরা অহংকার না করি। কারণ এই অহংকার করার কারণে আজকে আমাদের আল্লাহ তাআলার দয়ায় যদিও বা কোনো নেকির কাজ আমরা করে ফেলি, ভালো কাজ যদি আমরা করে ফেলি, ওই কাজগুলি নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায় আপনার আমার অহংকার করার কারণে, নিজেকে ভালো মনে করার কারণে। আল্লাহ তাআলা এই অহংকার করা থেকে আমাদের সবাইকে হেফাজত করুক, বিশেষ করে আমাদের সমাজকে
এই ব্যাধি থেকে হেফাজত করুক। দর্শক শ্রোতা, আসুন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিসে মুবারাকার প্রথম অংশটা আমরা শ্রবণ করি। দর্শক শ্রোতা, মুসলিম শরীফের একটি হাদিসে মুবারক আমরা শ্রবণ করি। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে তিনি বলেন, রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ, বিন্দু পরিমাণ, তিল পরিমাণ কি থাকবে? অহংকার থাকবে, সে ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। দেখেন কেমন শাস্তি। প্রথমত তো অহংকার করাটার কারণে দুনিয়াবী শাস্তি রয়েছে, অর্থাৎ দুনিয়াবী যা ভালো কাজ করবে সব ধ্বংস হয়ে যাবে। এবং ওই অহংকারী ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা পছন্দ করেন না, অপছন্দ করেন। আর যে বান্দাকে আমার আল্লাহ তাআলা পছন্দ করেন, ওই বান্দার তো দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ, ধ্বংস হয়ে যাবে। তো সেই জন্য দেখেন এই হাদিসে মুবারকের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যাররা পরিমাণ, বিন্দু পরিমাণ যার দিলের মধ্যে অহংকার থাকবে। এখন তো আমরা এমনভাবে বুক ফুলিয়ে অহংকার করি, এটা বলার ভাষা রাখে না। তো সেই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। দর্শক শ্রোতা, আসুন আমরা সময় প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, আরেকটি হাদিসে মুবারকা আমরা শ্রবণ করি। এই হাদিসে মুবারকা তিরমিজি শরীফের মধ্যে নকল করা হয়েছে। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে নিঃসন্দেহে কিয়ামতের দিন তোমাদের মধ্যে থেকে আমার নিকটবর্তী, আমার কাছে, খুব কাছে ওই সমস্ত পছন্দনীয় বান্দা থাকবে যাদের আখলাক এত বেশি সুন্দর, এত উত্তম, তারাই আমার সাথে থাকবে। কোথায়? কিয়ামতের ময়দানে। মানে উত্তম চরিত্রের যারা অধিকারী, যাদের চরিত্র ভালো, উত্তম, ওই কিয়ামতের মুসিবতের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে থাকবে, খুব কাছে থাকবে। এরপর কি বলছেন? এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে ওই কিয়ামতের দিন আমার কাছে সবচেয়ে ঘৃণ্যতম, অর্থাৎ অপছন্দনীয়, এবং আমার যেটা মজলিস হবে, আমার যেটা বৈঠক হবে, এর থেকে অনেক দূরে থাকবে ওই সমস্ত লোক যারা বাজে কথা বলে, অহেতুক কথাবার্তা বলে, ওই সমস্ত লোক, এবং যারা অন্য মানুষের সাথে ঠাট্টা করে, মজা করে। আমরা এখন তো অন্যান্য মানুষের সাথে আমরা যে লাঞ্ছিত করার জন্য, ছোট করার জন্য আমরা মজা করি, ফান করি। দেখেন ওই সমস্ত ব্যক্তিরা ওই কিয়ামতের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মজলিস থেকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নৈকট্য থেকে অনেক দূরে থাকবে ওই মুসিবতের সময়। এরপর শেষে যে কথাটা বললেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুতাফাইহিক, আরেক দল মানুষ, সেটা কি? মুতাফাইহিক। তখন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো যারা বাজে কথা বলবে তাদের সম্পর্কেও জানি, তাদেরকেও চিনি, এবং যারা অন্যের সাথে ঠাট্টা করবে, অন্যকে অপমান করবে, লাঞ্ছিত করবে, তাদের সম্পর্কেও জানি, কিন্তু মুতাফাইহিক আপনি যে বলেছেন, এরা কারা? মুতাফাইহিক এরা কারা? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুতাফাইহিক থেকে উদ্দেশ্য হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা অহংকার করে। দর্শক শ্রোতা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই বাণীসমূহ থেকে, এই জবান মুবারকের বাণীসমূহ থেকে আমরা জানতে পারলাম, যারা অহংকার করে তারা ওই কিয়ামতের মুসিবতের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে অপছন্দনীয় হবে, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনেক দূরে থাকবে। দর্শক শ্রোতা, না, আমরা অহংকার না করি, আমরা নিজেকে ছোট মনে করি, আমরা অন্যের চাইতে নিজেকে উত্তম মনে না করি। এটা তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ না, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের আদর্শ না।
আমাদের যারা পূর্ববর্তী বুজুর্গ ছিলেন তাদের আদর্শ না, ইনাদের আখলাক তো এমন ছিল, ইনাদের চরিত্র তো ছিল এমন যে নিজেকে অন্যের চাইতে খারাপ মনে করত এবং অন্যকে নিজের চাইতে উত্তম মনে করত, ভালো মনে করত, অহংকার করত না। দেখেন, আমরা যদি আমাদের পূর্ববর্তী বুজুর্গদের জীবনী পড়ি দেখি, তারা এমনভাবে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছেন, এমনভাবে রিয়াজত করেছেন, কিন্তু এরপরও তারা অহংকার করে নাই, এরপরও তারা অহংকারী ছিল না। দর্শক শ্রোতা, সেই জন্য আমরা অহংকার করা থেকে কোনো কিছু নিয়ে, সেটা দুনিয়াবি হোক এবং পরকালের হোক, কোনো কিছু নিয়ে, বিশেষ করে আমরা ইবাদত বন্দেগী নিয়ে, শয়তান ইবাদত নিয়ে কি করেছেন? অহংকার করেছেন, নিজেকে উত্তম মনে করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার করা থেকে, বিশেষ করে শয়তানের সমস্ত প্রকার ধোঁকা থেকে, সমস্ত প্রকার হাতিয়ার থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন। দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্ত। ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠানে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। এই পর্যন্ত আপনাদের সুস্থতা এবং ভালো কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আমিন। বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।